আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি উদ্যোক্তা 24 ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা 24 ফেসবুক পেজ। দর্শক বন্ধুরা, আজকে আমাদের এই ছোট্ট ভিডিও আলোচনা বিষয় হচ্ছে সিনজেন্টা কোম্পানির ইনসিপিও 20 SC। এই কীটনাশকটি ধান খেতে কী কাজ করে এবং এটা ধানের কোন কোন পোকা দমন করতে পারে এবং এটা ধানে মোট কতবার স্প্রে করতে হবে এবং এটা ধানে কতদিন বসে প্রথম স্প্রে করতে হবে এবং এটা কত টাকা মূল্য এবং এটা আসল নকল চেনার সঠিক উপায় কী, আজকে কিন্তু আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সব কিছু তথ্য আপনাকে দেখানোর চেষ্টা করব এবং এটা আমরা ব্যবহার করলে কেমন ফলাফল পাবো সব কিছু বলবো। দর্শক বন্ধুরা, মূলত ইনসিপিও 20 SC এটি সিনজেন্টা কোম্পানির জনপ্রিয় একটি কীটনাশক। দর্শক বন্ধুরা, মূলত এটি কিন্তু নতুন একটি কীটনাশক যেটা মাজরা পোকা এবং পাতা মরা পোকা দমনের জন্য কিন্তু এটা এসেছে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে, যেটা শুধুমাত্র সিনজেন্টা কোম্পানি নিয়ে এসেছে। এছাড়াও এটা কিন্তু অন্যান্য ফসলের জমিতে ব্যবহার করা হয়, সবজিতে। তো মূলত সেগুলো নিয়ে আজকে কথা না বলি, আজকে যেহেতু আমাদের শুধুমাত্র ধান নিয়ে, তো শুধু ধানের কথাটাই বলতেছি। দর্শক বন্ধুরা, এটি ইনসিপিও 20 SC। তো এটা রাসায়নিক গ্রুপ প্রধান হচ্ছে আইসোসাইক্লোসিরাম, অর্থাৎ এই গ্রুপের কোনো কীটনাশক এখনও কোনো কোম্পানি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে তৈরি করতে পারেনি। শুধুমাত্র সিনজেন্টা কোম্পানি এই গ্রুপের একটি কীটনাশক তৈরি করেছে, যেটার রাসায়নিক গ্রুপ প্রধান হচ্ছে আইসোসাইক্লোসিরাম। দর্শক বন্ধুরা, এটা মূলত ধানের পাতা মরা পোকা এবং মাজরা পোকা দমনের জন্য অত্যন্ত ভালো কাজ করে থাকে। তো এখন কথা হচ্ছে, এটা আমরা ধানে কখন স্প্রে করব, এটা হচ্ছে প্রথম কথা। দর্শক বন্ধুরা, মূলত ধানে মাজরা পোকা আক্রমণ করলে এটা আমরা স্প্রে করব এবং না করলে স্প্রে করলে নতুন করে আক্রমণ করতে পারবো না। অর্থাৎ আগে থেকেই সাবধান হয়ে যাবে যে আক্রমণ না করলে যে স্প্রে করা যাবে না, বিষয়টা এমন না। যদি আক্রমণ করে তাতেও আমরা স্প্রে করতে পারবো এবং আক্রমণ না করলেও স্প্রে করতে পারবো এই ইনসিপিও কীটনাশকটি। এখন কথা হচ্ছে, আমাদের ধানে মাজরা পোকা আক্রমণ করলে আমরা বুঝবো কীভাবে। দর্শক বন্ধুরা, মূলত মাজরা পোকা আক্রমণ করে হচ্ছে ধানের চারা রোপণের 20 থেকে 25 দিন বসে। যেদিন আমরা চারা রোপণ করবো তার 20 থেকে 25 দিন বসে কিন্তু প্রথম আক্রমণ করে আমাদের ধান খেতে মাজরা পোকা। তো দর্শক বন্ধুরা, বাংলাদেশে 3 ধরনের মাজরা পোকা আক্রমণ করে: হলুদ মাথা, কালো মাথা এবং গোলাপি মাথা। তো 3 ধরনের মাজরা পোকা কিন্তু ক্ষতির লক্ষণ এক, এবং এই কীটনাশকটা স্প্রে করলে মূলত 3টা মাজরা পোকা মারতে পারবো। তার পাশাপাশি আমরা পাতা মরা পোকাটাকেও মারতে পারবো এই কীটনাশক দিয়ে, অর্থাৎ এক ঢেলে 2 পাখি। তো আমরা মূলত চারা রোপণের বয়স যখন 20 থেকে 25 দিন হয়ে যায় তখন হচ্ছে কুশি পর্যায়ে থাকে ধান। যদি আমাদের মাজরা পোকার ক্রিয়াগুলো এই ধানের ডিগের মধ্যে ঢুকে এই ডিগগুলো কেটে দেয়, তখন হচ্ছে মরা ডিগ বা মরা কুশি বের হয়ে আসে বা আমাদের কুশিগুলো কাটা হয়ে যায়, এটাকে বলা হয় ডেড হার্ট। তো দর্শক বন্ধুরা, মূলত যদি এটা শীষ পর্যায়ে আক্রমণ করে, অর্থাৎ যখন দেখবেন ধানের শীষ বের হচ্ছে, তখন মাজরা পোকা আক্রমণ করে দেখবেন যে মরা ডিগ, যেটাকে বলা হয় হোয়াইট হেড, মানে মরা শীষ তৈরি হয় বা সাদা শীষ, সেটাকে বলা হয় হোয়াইট হেড। তো দর্শক বন্ধুরা, মূলত এই দুটি আক্রমণ করে মাজরা পোকার লক্ষণ। এবং পাতা মরা পোকা হচ্ছে পাতাগুলো মুড়িয়ে তার সবুজ ক্লোরোফিল অংশগুলো থাকে, যেগুলো ওই পাতাগুলো সবুজ অংশ খেয়ে ফেলে পাতা মরা পোকা। তো দর্শক বন্ধুরা, মূলত এই 2টি বা 3টি ক্ষতির লক্ষণ দেখলে বুঝতে পারবেন আপনার জমিতে মাজরা পোকা এবং পাতা মরা পোকার আক্রমণ হয়েছে। তো আপনি কি করবেন, আক্রমণ করুক আর না করুক, আপনি চারা রোপণের বয়স ঠিক 20 থেকে 25 দিন হলে প্রথম একটা স্প্রে করবেন এবং দ্বিতীয় স্প্রে কোন হচ্ছে চারা রোপণের ঠিক 45 থেকে 50 দিন বয়সে। যদি প্রয়োজন হয় মাজরা পোকা আক্রমণ থেকে যায়, সেক্ষেত্রে ধানের শীষ বের হওয়ার ঠিক 1 সপ্তাহ আগে একবার স্প্রে করবেন। অর্থাৎ 2 থেকে 3 বার যদি স্প্রে করেন, যে কোনো ধানের জাত, হাইব্রিড, ইনব্রিড, দেশি, যে জাতি হোক না কেন, এই 2 থেকে 3 বার স্প্রে করলে মাজরা পোকা এবং পাতা মরা পোকার কোনো আক্রমণ আপনার জমিতে থাকবে না। এটা ব্যবহারবিধির নিয়ম হচ্ছে, আপনাদের এখানে সব কিছু লেখা আছে, দেখেন এই যে সব কিছু এখানে লেখা আছে, কিন্তু এটা মাত্র 10 লিটার পানিতে মাত্র হচ্ছে আপনার দিতে হবে 6 মিলি, অর্থাৎ প্রতি লিটারে 0.6 মিলি করে মিশিয়ে স্প্রে করবেন। আপনার যার যত পানি লাগবে, অর্থাৎ 40 মিলি যে একটা এটা বোতল আছে, এই 40 মিলি বোতলটি আপনি মিনিমাম 40% জমিতে স্প্রে করতে পারবেন। অনেকে 1 বিঘা বলে, অর্থাৎ 40% জমিতে আপনি স্প্রে করলে মোটামুটি কোনো সমস্যা হবে না। আর এটার দাম হচ্ছে, এই এখানে দেওয়া আছে দেখেন, এই 40 মিলির দাম হচ্ছে 470 টাকা এমআরপি দেওয়া আছে, এখন 500 টাকা করছে এমআরপি। আপনি 500 টাকা থেকে 50 টাকা ছাড় পাবেন, হচ্ছে 450 টাকা নিতে পারবেন। একটু কম বেশি অনেকে নিয়ে থাকে, এই এমআরপির বেশি নেবে না, এবং মেয়াদ ঠিক আছে কিনা দেখে নেবেন। এরকম দেখবেন যে মেয়াদটা ঠিক আছে কিনা, অবশ্যই দেখে নেবেন। তো বুঝতে পেরেছেন আশা করি। আর হচ্ছে এটা আসল লোকের সঠিক উপায় হচ্ছে, এটা সিনজেন্টা কোম্পানির, যে দেখেন বোতলের নাম লেখা থাকবে সিনজেন্টা, এই যে পেছনে দেখেন যে লঘুগুলো থাকবে, এগুলো এই সবগুলো দেখে নেবেন। এবং বোতলটা খুব হার্ড হবে, একদম খুব হার্ড, মানে এতটাই হার্ড যে আপনি হাত দিয়ে এরকম ডাবা দিলে বসবে না, এখানে ঢেউ ঢেউ থাকবে। এবং এটা সিনজেন্টা কোম্পানির ডিলার পয়েন্ট অথবা রিসেলার পয়েন্ট থেকে সংগ্রহ করে নেবেন, তাহলে সবচেয়ে ভালো হয়। এবং দেখেন এটা হচ্ছে কোরিয়া থেকে আমদানিকৃত, দেখেন এই যে দেখেন
এটা কিন্তু কোরিয়ার একটা কীটনাশক। দেখেন, এই যে দেখেন, দেশটি হচ্ছে কোরিয়া, প্রস্তুতকারক দেশ হচ্ছে কোরিয়া। এগুলো সব কিছু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন এটা আসল। তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।